যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তীব্র গরমে সারা দেশে স্কুলের ছুটি কি বাড়ানো হবে? দেখো, ইতিমধ্যে চলতি মাসে পড়তে পারে তীব্র গরম। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর নিয়ে একটা সতর্ক বার্তা দিয়েছে, কারণ ইতিমধ্যে দেশে কিন্তু অনেকটা তাপপ্রবাহ তৈরি হয়েছে এবং তীব্র গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে জনজীবন। আর তোমরা দেখতে পাচ্ছ যে এতটাই গরম যে একটু গরমেই কিন্তু অনেকেই কিন্তু অনেক বেশি ঘেমে যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আবার কতদিন চলবে এই গরম, এটা নিয়ে কিন্তু বারবার সতর্ক বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এরই মাঝে তোমাদের স্কুলে যে গরমের ছুটিটা ছিল, তোমাদের স্কুলে এবার ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন যে ছুটিটা এটা একসাথে হয়েছিল, যার কারণে যেটা 4 জুন থেকে ছুটিটা শেষ হচ্ছে। তবে অধিকাংশ স্কুলে শুক্রবার শনিবার হওয়ায় এই ছুটিটা কিন্তু 6 জুনে শেষ হচ্ছে। তবে তোমাদের মাদ্রাসা স্কুলগুলোতে ছুটি কিন্তু চলবে 13 জুন পর্যন্ত। অন্যদিকে যেসব স্কুলে এসএসসি ব্যবহারিক পরীক্ষাতে প্র্যাকটিক্যাল পরীক্ষার কেন্দ্র হয়ে গেছে সেসব স্কুলগুলোতে প্রায় 14 জুন পর্যন্ত ছুটি চলবে। তবে অধিকাংশ স্কুলে কিন্তু প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে 7 জুন থেকে। অন্যদিকে মাদ্রাসা ও এসএসসি পরীক্ষা যেসব স্কুলগুলোতে কেন্দ্র হয়েছে সেগুলোতে ক্লাস শুরুর কথা রয়েছে 14 জুন থেকে। তবে শিক্ষার্থীরা, তোমাদের স্কুলে গরমের ছুটি কেন বাড়ানো দরকার এটা নিয়ে ইতিমধ্যে অনেকেই লেখালেখি করছে। অনেকে বলছে যে ইতিমধ্যে যে তীব্র গরম তৈরি হয়েছে, এই তীব্র গরমে স্কুলে শিক্ষার্থীদের ক্লাস করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। আবার অনেকে বলছে এই গরমে ক্লাস করতে গেলে অনেক শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়বে, কারণ এই গরমে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তাই অনেকে বলছে যে এই ছুটিটাকে কিছুটা বাড়ানো দরকার। এটা নিয়ে মতামত জানিয়েছে যে তারা বলছে এই যে তীব্র গরমটা পড়ছে, এই তীব্র গরমে ছুটিটা কিছুটা বাড়ানো দরকার। এটা নিয়ে অনেকে মতামতও জানিয়েছে। তো স্কুলে গরমের ছুটি নিয়ে কি সিদ্ধান্ত হবে? দেখো, তীব্র গরমে স্কুলে ছুটি বাড়বে কিনা এটা নিয়ে এমন কোনো বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার কোনো সিদ্ধান্ত জানানো হয়নি যে তোমাদের স্কুলে গরমের ছুটি বাড়ানো হবে কিনা, যেটা নিয়ে অনেকে লেখালেখি করছে। তো তোমরা এই বিষয়টা মাথায় রেখো, আর এই বিষয়টা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরাও তাদের মতামতটি জানাতে পারে। তুমি তোমার মতামতগুলো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতেও আমাদের সাথে যুক্ত হও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।